টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি। টাকা, এত টাকার ফুর্তি করতে গেল এত টাকা। টাকা দিলে চাকরি মেলে, টাকায় মেলে আসন। থাকলে টাকা তোমার কাছে, সবাই বসে শুনবে তোমার ভাষণ। গরু চুরি, কয়লা চুরি, এত চুরি জানে সর্বলোকে। আমার হাতে আজ 10 টাকা দেখে বলছো এই টাকা এলো কোথা থেকে? তো হ্যালো বাঙালি, হাই বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে পিসি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কি করব বলো, পিসি তো সর্বজ্ঞানী, বিধাতা, দাতা, ত্রাতা সব কিছুই। তো আজকে সেই পিসিকে নিয়ে একটু ভাট বকাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কোথা থেকে এলো এত টাকা? আসলে দিদি, আমার বাবা হচ্ছে অনেক বড় ডাকাত। গরু চুরি, কয়লা চুরি, অনেক চুরি করার পরে আমার বাবা ব্যাংকে অনেক টাকা জমিয়েছে। তাই আমার বাবা আমাকে এই টাকাটা দিল, বললো যা মদ খেয়ে আয়। আমি বেরিয়েছি, এখন যাচ্ছি মদ আনতে। একটা বিড়ি একদিন টানতে পারতে না, আর আজকে এত টাকা এলো কোত্থেকে? হ্যাঁ দিদি, একটা বিড়ি তো একদিন টানতেই পারতাম না, কারণ বুকের এক সাইডটা না অনেকটা ব্যথা করে, মনে হচ্ছে ক্যান্সার ফ্যান্সার হয়েছে। কি করব বলো তো, আমি মরে গেলে তো ভালো হবে বলো। আপনারাই তো আমার অলংকার। এখন বলছো কোথা থেকে গেলো টাকা, এখন বলছো তোমরাই আমার অলংকার। তোমার অলংকার একটুখানি টাকা মেরে দিয়েছে, তোমার কি যায় আসে তাতে? তোমার তো হাজার হাজার কোটি টাকা, তা থেকে 1-2 টাকা, 6 টাকা, 5 টাকা সিগারেট খেয়ে নিয়েছে, কি যায় আসে তাতে? কত পাতেলা। আজকে এত টাকা এলো কোত্থেকে? দেখো দিদি, বারবার একটা কথা বলতে আমার খুব খারাপ লাগে। আমার টাকা যেখান থেকে আসুক, তোমাকে বলবো কেন? তুমি কোথা থেকে টাকা ইনকাম করো, এত বড় বড় গাড়ি চড়ে বেড়াও, হাতে আইফোন, আমি কি করে জানবো কোথা থেকে তোমার টাকা আসে? তুমি কেন আমারটা জানতে চাইছো? এ কি মগের মুলুক নাকি? হট করে যদি বলতে নেই, কখনো কারো অ্যাক্সিডেন্ট হয়, ধরুন দিদি দেখো, আমি এত পরিমাণে নেশা করি, তো আমার পাড়ার লোক না দমে আমাকে অভিশাপ দেয়, এমন অভিশাপ দেয় যাতে আমি যেন অ্যাক্সিডেন্ট করে মরে যাই। তুমি বলো এদেরকে নিয়ে আমি কি করব? হঠাৎ করে যদি অ্যাক্সিডেন্ট হয় আমার কি হবে? আমি রক্ত দেবো, আমার রক্তে আপনার জীবন বেঁচে যাবে। ভগবান, পেটে লাথি মারার জন্য আমারই চুনের মতো পাতলা পেটটাই পছন্দ। না দিদি, আজকাল মানুষ এত স্বার্থপর, ওরা রক্ত কেন, এক ফোঁটা জলও দেবে না, রক্ত তো অনেক দূর কি বাত। তাছাড়া দিদি একটা জিনিস হচ্ছে, ব্লাড গ্রুপ তো মিলবে না, ওদের রক্ত নিয়ে আমি করবোটা কি? আপনাকে কিন্তু তখন লেখা থাকবে না রক্তে যে আপনার নামটা কি। দেখো দিদি, রক্তে নাম লেখা না থাকলেও প্রেসক্রিপশনে কিন্তু নামটা লেখাই থাকে, তাই না? আপনার সামনে বিপদ। সামনে বিপদ? কেন দিদি, ভূমিকম্প আসতে চলেছে? না মাটির তলায় কয়লা কেটে কেটে গায়েব করে দিয়েছে ভাইপো? এত বড় বিপদ, আমরা ইলেকট্রিসিটি পাবো না? তাহলে আমাদের কি হবে দিদি? আমরা কেমন করে বাঁচবো দিদি? বিজেপির মতো পার্টি সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে লোকে বুঝতে পারছে আজকে কি একটা পার্টি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। হ্যাঁ দিদি, ওটা সবাই বুঝতে পারছে যে দেশটাকে কে কিভাবে সর্বনাশ করেছে। পশ্চিমবঙ্গের সর্বনাশটা তো করার জন্য তুমি একাই যথেষ্ট ছিলে, তার উপরে আবার উটকো এনে ভাইপোকে বসিয়েছো, তারপরে একটা রেপিস্টকে পাঠালে রাজ্যসভায়। সবকিছুই ঠিকঠাক। তোমার মতো জ্ঞানী, তোমার মতো এত বুদ্ধিমান বিচক্ষণ মানুষ আমরা দুটো দেখিনি। তোমাকেই প্রধানমন্ত্রী করা উচিত ছিল, দিলেই তুমি তোমার ভাইপোকে সব দিয়ে দিতে, সব। ঠিক বললাম? শুনলাম নাকি আবার গ্যাসের দাম বেড়েছে, তা কত টাকা বেড়েছে আজকে? আজকেও গ্যাসের দাম 25 টাকা বেড়েছে। কাজটা ঠিক হয়নি। আর বাংলা নিয়ে যারা কথা বলে তাদের আমি বলি, আগে নিজেদের আয়নায় নিজেদের মুখ দেখো। সব তো ঠিক আছে, কোনো তো ভুল নেই, আয়নায় তো মুখ দেখলাম, আমার মুখ তো ভালোই আছে, যেমন ছিল সেই মুখ। এই মুখ গু খাওয়া গরুর মুখের মতো। আয়নায় আগে নিজেদের মুখ দেখো। আরে কতবার দেখবো? মেকআপ করে নি, আমার ভয় করছে, আমি নিজেকে নিজের দেখতে ভয় করছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশের নমশূদ্র মানুষ, ম্যাক্সিমাম তপশিলি মানুষ, ম্যাক্সিমাম গরিব মানুষ। বাংলায় আমাদের সবাই ধনী, একটাও গরিব মানুষ নেই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার দিদির জন্মভূমি এই বাংলা। এই বাংলায় বাংলা মদ, মদ খেয়ে যদি না হই বেসামাল, তাহলে আমরা কিসের মাতাল? 20 টাকার পাউচে আমাদের ফুল নেশা হয়ে যায়। ত্রিপুরার লোকেরা আগেকার দিনে কি স্লোগান দিত তুমি কি জানো, বলতে পারবে? স্লোগান দিত সিপিএম আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া, আর আজকে বলছে বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া। আচ্ছা, এবার বাংলার মানুষ স্লোগান দিবে, দিদি আমাদের আসিয়া কয়লা গরু সব নীলা চুরাইয়া। এই চুরি, এমন চুরি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার দিদি একটা বড় চোরনি। ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। একবার যান, গিয়ে দেখে আসবেন, ওখানকার অনেক মানুষ এখানে এসে ভয় থাকে। হ্যাঁ, এটা তো লঙ্গরখানা,
এটা তো লঙ্গরখানা, এখানটায় এসে লোক থাকবে। আর তুমি তো চাও যে বাইরের রাজ্য থেকে মানুষ এসে এখানে বাস করুক, তোমার ভোটটা দিলে শক্তিশালী হবে না? দিদি তোমাদের চাল সত্যি ধরা খুব কঠিন, ওখানকার লোকেরা এসে এখানটায় থাকছে, তার মানে ভাবতে পারছো? আর বাংলার মানুষ যাচ্ছে তামিলনাড়ু। তাহলে এখন উপায় কি? কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সেদিন অনেকে আমার দুঃখ হয়, তারা গিয়ে বিজেপিটাকে শক্তিশালী করে ওখানে বিজেপিকে ক্ষমতায় এনেছিল। আর এখন তো আমাদের পাড়ার ছেলে শুভেন্দু গিয়ে বিজেপিটাকে পুরো শক্তিশালী করেছে। বিজেপির যে 56 ইঞ্চি ছাতি ছিল, মাসেলগুলো পুরো এখন 36 ইঞ্চি মাসেল হয়ে গেছে। এই মাসেল নিয়ে ওরা এখন ভোটে লড়বে 26-এর ভোটে। কল বন্ধ কর, চুপ কর। বিজেপি সেই ফর্মুলা এখানেও ভেবেছে, তৃণমূলের কয়েকটা গদ্দারকে নিয়ে আমরা এখানে বড় বড় আমরা গভর্নমেন্ট তৈরি করব। হ্যাঁ, করতেই পারে, করতেই পারে। তুমি যদি ভেবে থাকো তো তোমার বিকল্প কিছু নেই, তাহলে আমি একটা কথা বলি, তোমার ভাইপো যে সব থেকে বড় চোর, কারণ পশ্চিমবঙ্গে চোর ছাড়া কখনো ক্ষমতায় আসতে পারে না। আর যদিও সে সাধু হয়, ক্ষমতায় আসার পরে আবার চোর হয়ে যায়। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলো তো, বিজেপিতে কারা কারা যায়? তুমি কি জানো, বলতে পারবে? যারা দাঙ্গা করে তারা যায়। বিজেপি পার্টিতে কারা যায়? যাদের 2 নম্বরই টাকা আছে, টাকা প্রোটেকশন দেবে তাই যায়। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে তোমাদের ঘরে কোনো 2 নম্বরই টাকা নেই? তাহলে ভাইপো 8-10 বার করে ইডির দপ্তরে কেন যায়, সেটা কি তুমি জানো? যদি জানো আমাদেরকে একটু জানিয়ে দাও। পার্থ চ্যাটার্জি তো তোমার দলে থেকেই অ্যারেস্ট হয়েছে, এখনো পর্যন্ত ছাড়াটাই পায়নি। তার উপর যে 2 নম্বরের টাকা ছিল না, তারপরে তো সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল। তুমি কি করলে? অনুব্রত মণ্ডল, যে আগে বাঘ ছিল এখন বাছুর হয়ে গেছে, যেই ওকে আবার কবে দেখবে লোকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে তোমার দলের লোকেরা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, বিজেপিটা আসলে কি? বিজেপি নাকি ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডার। সেলটা বিক্রি করে দিয়ে, রেল বিক্রি করে দিয়ে, কল বিক্রি করে দিয়ে। দেখো দিদি, অত কিছু জেনে আমাদের লাভ নেই। পাশের রাজ্য উড়িষ্যায় 2 টাকা 45 পয়সা করে হচ্ছে ইউনিটের দাম, মানে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 2 টাকা 45 পয়সা। আর আমাদের সেখানটা হচ্ছে 7.5 টাকা। তাহলে বিদ্যুৎটা দিদি কে বিক্রি করলো? এটাই আমার খুব জানার বিষয় আছে। এই জিনিসগুলো জানতে আমাদের খুব ইচ্ছে করে যে আমরা এত টাকা দিয়ে বিদ্যুৎ কেন কিনবো? এই টাকাটা কি তোমার বাবা এসে এখানে রেখে গেছিল যে তুমি আবার নিয়ে নিচ্ছ? ইউপিতে তপশিলীদের ওপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন না? দিল্লিতে সংখ্যালঘু থেকে শুরু করে তপশিলি থেকে শুরু করে তাদের উপরে কি অত্যাচার হয়েছে। তখন ইউপির অবস্থা কি আছে না আছে আমাদের জানা নেই। আর কদিন পরে যখন 26,000 চাকরি বাতিল হবে, সেই 26,000 চাকরি যারা করেছিল, সেই চাকরিজীবীরা যখন রাস্তায় এসে বসবে, তখন তুমি সামলাতে পারবে তো? তুমি নাকি সাপোর্ট করছো যে আমাদের দেশের শিক্ষা এত উন্নত হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা তার থেকেও উন্নত। কি বালছাড়ায় উন্নত আমার জানা নেই। আমি এই টাকাটা নিয়ে ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই নিষ্ঠুর পৃথিবী আমাকে বাঁচতে দিল না, বাঁচতে দিল না আমাকে এই নিষ্ঠুর পৃথিবী। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।